দর্শক এই মুহূর্তে আছে হচ্ছে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে বলছি, আগামীকালকে বিপিএল এর যে উদ্বোধনী ম্যাচ, সেই উদ্বোধনী ম্যাচের টিকিটকে কেন্দ্র করে আমরা এই মুহূর্তে বিসিবির সামনে হট্টগোল চলছে এবং বিসিবির কর্মকর্তাদের হাতে 3 জন টিকিট প্রাপ্তি, 4 জন টিকিট প্রাপ্তি আহত হয়েছেন। তারা বলছেন কি হয়েছে একটু বলবেন? বিসিবির লোকেরা ওই সাইডে আইতাছে, একজনের মাইক দিয়ে বাড়ি দিছে, ওইটার মাইক দিয়ে মারি দিছে, মাথায় পিছন কাটতে গেছে, মাইক দিয়ে বাড়ি দিছে, আরেকজনের ইট দিয়ে বাড়ি দিয়ে মাথা ফাটাই লাগছে। দুইজন হাসপাতালে গেছে, চারজন এখান থেকে ভিতর ধরে নিয়ে গেছে। আচ্ছা, একজন কথা বলুন। যাতে ইট পিট না মারা লাগে, আপনারা সুন্দর মতন আমাদের লোক তো ফেরত দেন। তারা বলতেছে ধরে নিয়ে গেছে, তারা মারতেছে, এবং প্রচুর মারতেছে তাদেরকে, এমনি মারতে নিয়ে গেছে এই জায়গায় মারতে। তারা এখন কি বলতেছে? ছাড়বে? বিসিবি কেন নিয়ে না বিসিবি কর্মকর্তা কোন আইনে নিয়ে গেল? তারা বলছিল টিকিট আমাদের সবাইকে লাইনে দাঁড়াতে বলছে, টিকিট দিব, কিন্তু তারা টিকিট দেয় না। কয়টার সময় টিকিট দেওয়া শুরু করছে? আমরা 12টা থেকে দাঁড়াইছি, হ্যাঁ আমরা 12টা থেকে দাঁড়াইছি, টিকিট 100 জনের মতন দিয়েছে, আর কেউ নাই টিকিট নাই। আগামীকালকে তো খেলা শুরু হবে 10টা বাজে, টিকিট আর দিব, কোনো গ্যারান্টি আছে আর গ্যারান্টি নাই। তারপরে আমরা যখন বলছি আমাকে টিকিট দেওয়া লাগবে, এবার আমাদের লোকজন মারধর করছে, মারধর করে লইছে, সাথে পুলিশও ছিল, এরা পুলিশও ছিল। তারপরে মনে করেন দুইজন লোক মনে করেন যে একজনের 2টা টিকিট চাইছে, একটা টিকিট নিয়ে ডাবল দাম নিয়েছে, একটা করে টিকিট দিচ্ছে, আবার কারো একটা টিকিট নিয়ে 500 টাকা করে নিচ্ছে। আমরা কিছু চাই না, 4 জন লোক আমাদের ফেরত দেয়। একজনের মানে হেলমেট দিয়ে চড়ে মাথা আঘাত করছে, তার মাথা মুথা অবস্থা খুব খারাপ, তার মাথা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং 4 জনকে যেভাবে নিছে, ভাই শুনো এদিকে আসো, এভাবে টেনে সবাই নিয়ে গেছে, এইটা মারতে নিয়ে গেছে, এখান থেকে মারতে মারছে ভাই। আমরা খালি আমাদের কোনো খেলার দরকার নেই ভাই, আমাদের টিকিটের দরকার নেই, আমরা খালি 4 জনকে চাই ভাই, আমাদের আর কোনো খেলার দরকারই নাই। বিপিএল বয়কট শেষ, না আমরা তাদেরকে ফেরত চাই। আমাদের একটাই অনুরোধ, তাদেরকে এমার্জেন্সি খেলায় ফেরত দাও, তাদেরকে প্রচুর মারতে আছে তারা, নিয়ে গেছে পুলিশ বললো এই কথা, তাদেরকে উপরতলা নিয়ে গেছে, তারা তাদেরকে প্রচুর মারতেছে। আমরা চাই তাদেরকে ফেরত চাই, আমাদের একটাই দাবি। এখন আমরা আগে থেকে বলছি ভাই, ইট মারার আগে আপনারা তো ফেদার, ওদের কোনো দোষ নেই, আমরা যদি ইট মারি তাহলে পাবলিকের দোষ হয়ে যায়, তারা যে নিয়ে গেছে তাদেরকে মারতেছে, এটা কোনো দোষ নাই। আমরা যদি ইট মারা শুরু করি না, কাজ থাকবে, ওই কাজ তো থাকবে না, তখন দোষ পাবলিকের। শুরু করে দাও, ওই ভাই দেখেন এখনই শুরু করে দিছে, এখনই হুঁশিয়ার শুরু। আমরা তাদের কিন্তু আমাদের হুমকি দেয় কি ভাই, এগুলো কি বিপিএল এর একদিন আগে যদি এত কিছু হয়, এত বড় বাংলাদেশের ঘরোয়া লিগে যদি এত কিছু হয়, তাহলে বিপিএল এর ভবিষ্যৎ কি রে ভাই বলেন, ভবিষ্যৎটা কি? আমাদের একটাই দাবি, ছাড়তে হবে। এই আমাদের আমাদের মুক্তি চাই, আমরা সেটা মুক্তি চাই। আমরা হেরা কিন্তু ইয়াই নেই, আমাদের সাধারণ বাইদেরকে মারার কোনো অধিকার নাই। হেরা আমাদের বাইদেরকে ছেড়ে দিতে হবে, এটা আমাদের। আমরা যতদিন আছি আমরা যদি একটা বিসিবির কাজ থাকবো না, বিসিবির কাজ হয়ে যাবো, কিন্তু আমাদের সুন্দরভাবে ছাড়ে দেখ, মুক্তি আমরা সাধারণ মানুষ ঘুরতে করতে সারাদিন ধরে ঘুরতেছি, টিকিট পাই না, আর দালালেরা 1,000 টাকা করে 1,000-2,000 টাকা করে বেঁচে দেয়। আমরা সাধারণ মানুষ কই যাবো, কই খেলা দেখবো? খেলা যদি এরকম করে খেলা দিনকাম বেশি, আমরা দিনকাম নাই। আমরা চাই এইগুলা দুর্নীতি বন্ধ হোক, সুন্দর একটা বিপিএল সুন্দর খেলা জিনিস, অনুভব করা জিনিস সুন্দরভাবে যদি এটা পরিচালনা করে, আমরা চাই সবাই সুন্দরভাবে যদি দেখতে পারে। আমরা অনেক কাছে নিয়েছি, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে খেলা দেখতে বিপিএল, কিন্তু আমি টিকিট পেয়েছি না ভাই, কষ্ট কথা কারে কোনো করার মতন জায়গা না। টিকিট মানে কতক্ষণ টিকিট দিয়েছে? 6টা টিকিট দেওয়ার পরে 1 ঘন্টা দিতে না, টিকিট নাই। তারা বলছে লাইনে দাঁড়াও, আমরা সকলে লাইনে দাঁড়াইছি, আমরা চাই সবকিছু ঠিকঠাক হোক, আর সবাই যে সুন্দরভাবে লাইনে ধরবো, টিকিট দিব, কিন্তু লাইন হতে না, টিকিট দিত না, আমরা চাই টিকিট দেখ। আর আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আছি ভাই, পর্যন্ত টিকিটের লাগি ঘুরতেছি, টিকিট পাই না ভাই, বুঝলি? আমরা চাই দালাল ধীরে ধীরে আগে ঠিক করো, দালালের টিকিট নিচ্ছে সব। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে বলুন
ছাড়েন ভাই এখানে সাধারণ যারা আছে, যারা হচ্ছে খেলাপ্রেমী, যারা হচ্ছে খেলা দেখে, তারা সবাই আসছে এখানে। যারা ইয়াং জেনারেশন টিকিট পায় না, ঠিক আছে। প্রতি বছর হচ্ছে এরকম বেলাকে টিকিট বিক্রি হয়, কিন্তু আমরা দেখতেছি এবার ওইরকম একটা ঘটনা ঘটছে যে আমরা যারা আসছি, ঠিক আছে, কেউ অফিস শেষে আসছে, কেউ খেলার শেষে আসছে, কেউ তারা আসছে, তারা কোনো টিকিট পায় না, টিকিট পায় নাই। দেখেন আপনি আগামীকালকে একটা দিয়ে খেলা শুরু হবে, আগের দিন তারা কিন্তু পেজের নাম বলেন, টিকিট দিচ্ছে না, তারা নিউজ এবিসি খেলাকে টিকিট বিক্রি করে নিউজ এবিসি 2 ঘন্টা এই টিকিটের যে হচ্ছে ক্যান্টিন, তারা হচ্ছে এটা ওপেন রাখছে, ঠিক আছে। 2 ঘন্টা পর তারা হচ্ছে এটা ক্লোজ করে দিচ্ছে, কিন্তু আমরা চাই না। আমরা চাই যে সুশীলভাবে এবং হচ্ছে সুন্দরভাবে এখানে টিকিট বিক্রি হোক। আমরা যারা আসছি তারা পরে এসে কোনো টিকিট পাইনি। আমরা খেলা কিভাবে দেখবো? এখন আমরা যদি এত দূর দূরান্ত থেকে আসি, টিকিট যদি না পাই, একটা খেলা সুন্দরভাবে উপভোগ করতে পারি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে রয়েছে হচ্ছে যে 2 নম্বর গেট আছে, সেই 2 নম্বর গেট। আপনারা জানেন যে এটা তারা বলছেন যারা টিকিট প্রাপ্তি, অর্থাৎ টিকিটের জন্য বিপিএল এর যে উদ্বোধনী ম্যাচ আছে, সেই উদ্বোধনী ম্যাচের টিকিটের জন্য দুপুর 12টা থেকে লাইনে দাঁড়িয়েছিল এবং পরে ঠিক 7টার দিকে টিকিট ছাড়ে এবং 7টার পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টিকিট দেওয়ার পরে টিকিট বন্ধ করে দেয় এবং বলে যে টিকিট সব সেল হয়ে গেছে, টিকিট নাই। এরপরেই কিন্তু যারা সাধারণ মানুষ আছে, যারা টিকিট প্রাপ্তি আছে, খেলা উপভোগ করার জন্য যারা টিকিট ক্রয় করার জন্য এসেছিলেন, তাদের মধ্যে থেকে প্রায় 4 জনকে, আমি যত জানতাম 3 জন, এখন একজন বেড়েছে, বলছে 4 জনকে বিসিবির কর্মকর্তারা মারধর করেছেন এবং তারা এর মধ্যেই তার স্টেডিয়ামের মধ্যে নিয়ে গেছেন। এবং এখানে যারা আছেন ক্ষুব্ধ জনতা, তারা বলছেন ওই 4 জনকে ফেরত না দেওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং যদি ফেরত না দেয় তারা যে কোনো ধরনের ব্যবস্থা নেবেন, এমনটাই বলছেন। দর্শক, শেরেবাংলা স্টেডিয়ামের 2 নম্বর গেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম আমি মুজাহিদ, নিউজ এবিসি, ঢাকা।